ইচ্ছাকৃত নাকি কাকতালীয় সেটা বোঝা মুশকিল। সুবিশাল আকাশের নিচে কখন কোথায় কার সাথে ঠিক কিভাবে দেখা হয়ে যাবে এটা কেউ বলতে পারে না। আজও টিউশন থেকে ফেরার পথে আরিফের সাথে দেখা। একটা সাইকেলের উপর বসে ফোনে কিছু একটা করছিল। মিমকে দেখে তপ্ত স্বরে ডাকলো, অগ্নি। মিম আর চোখে তাকাতেই আরিফ হাসল। হাসির দরুন শুভ্র দাঁতগুলো প্রদীপ্ত হলো। মিম সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শুধালো, কি বললেন? অগ্নি বলেছি। কেন, ভালো লাগেনি? আমার একটা সুন্দর নাম আছে, মনে থাকলে আবারও মনে করিয়ে দিচ্ছি। আমার নাম মেহেরিন খান মিম। ওকে? ঠিক আছে অগ্নি। আবারও অগ্নি? কেন ডেকেছেন বলুন। দেখছিলাম অগ্নি ডাকলে শোনো কিনা। মিম ক্রোধিত আখিতে তাকিয়ে শুধালো, ফাজলামো করেন আমার সাথে? আরিফ ক্ষীণ হেসে বলল, আপাতত না, তবে কখনো করার ইচ্ছে আছে। কি সমস্যা আপনার? মিম কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো। আরিফের স্বাভাবিক প্রশ্ন, কেমন আছো? ভালো আছি, আশা করি আপনিও খুব ভালো আছেন। এখন আসি। আরিফ আবারও ডাকলো, এই শোনো। আবার কি? সরি, আরিফ শান্ত গলায় বলল। মিম আশেপাশে নজর বুলিয়ে আরিফের দিকে তাকিয়ে বলল, কেন? আমি সেদিন ইচ্ছে করে তোমাকে ব্যথা দিতে চাইনি। আমি বুঝতে পারলে তোমাকে কোনোভাবেই আঘাত করতাম না। ওই ঘটনার পর তুমি অনেক দিন স্কুলে আসোনি, তাই সরিটাও বলা হচ্ছিল না। স্কুলে কয়েকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে না দেখার মতো করে চলে গিয়েছো। তাই বাধ্য হয়ে তোমার টিউশন খুঁজে বের করতে হয়েছে। মিম হাত দিয়ে মুখ চেপে হেসে বলল, আমার কপাল কেটে সেই দাগ পুরোপুরি মুছেও গিয়েছে, অথচ আপনার সরি বলার সমাপ্তি হলো না। আহারে, আপনার জন্য খুব আফসোস হচ্ছে, তাই না? মিম ফিক করে হেসে বলল, ভীষণ আফসোস হচ্ছে। আরিফ বক্রদৃষ্টিতে তাকিয়ে বলল, এই চকলেটটা নাও, আর বলো আমাকে মাফ করেছো। আয়োজন করে মাফ চাওয়ার মতো এত সিরিয়াস কোনো ঘটনাও হয়নি। আর ওই ঘটনা আমি বহু আগেই ভুলে গিয়েছি। তাহলে স্কুলে আমাকে ইগনোর করেছিলে কেন? ছেলেদের সাথে কথা বলার ইচ্ছে নেই তাই। ছেলেদের সাথে কথা বলতে কে বলেছে তোমাকে? আমি আমার কথা বলছি। মিম ভেঙচি কেটে বলল, আপনি কি ছেলেদের মধ্যে পড়েন না? আমার সাথে তোমার পরিচয় আছে, তাই আমি ব্যতিক্রম। কোথায় পরিচয় আছে? মিম বিরক্তির স্বরে আওড়ালো। আরিফ গম্ভীর গলায় বলল, বাহ, সেদিন হাসপাতালে নাম পরিচয় দিলাম, ভুলে গেলে? হ্যাঁ। কি নাম যেন আপনার? আরিফ কপাল গুটিয়ে বিড়বিড় করে বলল, আরিফ। ইয়েস, আরিফ। আপুকে আপনার নাম বলতে গিয়ে মনেই করতে পারছিলাম না। হাই হাই, মেগাপুকে আমার কথা বলে দিয়েছো? মিম চমকালো, ধৈর্যহীন কণ্ঠে প্রশ্ন করলো, আপনি আপুকে কিভাবে চিনেন? আরিফ আমতা আমতা করে বলল, শুনেছি। মিম দু এক কদম এগিয়ে এসে আরিফের সম্মুখে দাঁড়িয়ে প্রশ্ন করলো, কোথায়? এত কিছু তোমার জানতে হবে না। চকলেট নিয়ে বলো মাফ করেছো। পারবো না। আগে বলুন, আপুকে কিভাবে আপনি চিনেন? আরিফ সাইকেল থেকে নেমে মিমের হাতটা টেনে তাতে চকলেটটা রেখে হাতটা মুষ্টিবদ্ধ করে দিল। মিমের নাকে আলতোভাবে চাপ দিয়ে বলল, আমি তোমাদের বাসার সবাইকে চিনি, বুঝলে অগ্নিশিখা? আরিফ সাইকেল নিয়ে শান্ত গতিতে চলে যাচ্ছে। মিম এদিক ওদিক তাকিয়ে আবারও আরিফের গমন পথে তাকালো। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে আরিফের কথার মানে বোঝার চেষ্টা করলো। পৃথিবীতে কত মানুষ, কত রহস্য আড়াল করে হাসি মুখে ঘুরে, হাসির আড়ালে কষ্ট লুকিয়ে বহু দূর যাওয়ার স্বপ্ন দেখে। মিম মেঘের বিছানায় বসে ধীর কণ্ঠে বলল, আপু, তুমি কি আরিফ নামে কাউকে চিনো? কি জানি, এমনিতে চিনি না।